Good morning, everybody. Good morning, sir. How are you? Well, I am you. Alhamdulillah, I'm fine. Also, sit down, please. Today we are going to learn definition of phrase and clause. আমাদের আজকে আলোচনার বা শিক্ষণের বিষয় হচ্ছে phrase and clause. ঠিক আছে? এখন এটা আমরা কেন শিখবো? তোমরা এটা প্রশ্ন করতে পারো, স্যার এটা আমরা কেন শিখবো? আমরা মূল যে টপিক আমাদের সেটা কি ছিল? ট্রান্সফরমেশন, তাই না? আমি বলছিলাম ট্রান্সফরমেশনের তিনটা অংশ আছে, একটা হচ্ছে ভয়েস, একটা হচ্ছে ডিগ্রি আর একটা হচ্ছে সেন্টেন্স। তাহলে আমাদের অলরেডি মানে উই হ্যাভ লার্নড অ্যাবাউট ভয়েস, ডিগ্রি অ্যান্ড মানে গঠনগত যে সেন্টেন্স সেটা আমাদের ক্লিয়ার, তাই না? ট্রান্সফরমেশনের যে অংশ তিনটা অংশ, একটা কি ভয়েস, একটা হচ্ছে ডিগ্রি আর একটা হচ্ছে সেন্টেন্স। তো সেন্টেন্স মিনিং অনুসারে যে সেন্টেন্স সেটা আমাদের যেমন অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরিতে অ্যাসার্টিভ, এই ধরনের যেটা মানে মিনিংগত সেন্টেন্স যেটা সেটার নিয়ম বা রুলস আমাদের জানা শেষ। এখন আমাদের এই সেন্টেন্সের আরেকটা যেটা সেটাকে আমরা বলি স্ট্রাকচারাল সেন্টেন্স, মানে কি গঠনভেদী সেন্টেন্স। আমরা জানি গঠনভেদী সেন্টেন্স কয় প্রকার? তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এখন এই গঠনভেদে যে সেন্টেন্স এইটা আমাদের মূল আলোচনার বিষয়, ঠিক আছে? কিন্তু তার পূর্বে আমাদের এইটা সম্পর্কে জানতে হবে যে ফ্রেজ কি আর ক্লোজ কি। এটা যদি না জানি বা তোমরা যদি না জানো তাহলে তোমরা আসলে বুঝবে না যে কীভাবে সিম্পলকে কমপ্লেক্স করবো, কমপ্লেক্সকে কীভাবে কম্পাউন্ড করবো, ঠিক আছে? এই জন্য এইটা তোমাদের জানার প্রয়োজন। তো এখানে ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে লেখা আছে ফ্রেজ অ্যান্ড ক্লোজ, তাই না? দেখো তোমাদের বোঝার সুবিধার্থে খুব সুন্দর করে লিখে রাখছে এখানে। দেখো প্রথমটা কি লেখা আছে? ফ্রেজ। ফ্রেজ শব্দের অর্থ কি? শব্দ গুচ্ছ। প্লিজ, ফ্রেজ শব্দের অর্থ কি? শব্দ গুচ্ছ। শব্দ গুচ্ছ বলতে আমরা কি বুঝি? একটা শব্দ নয়, একের অধিক, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, যেটাই হোক, তাই না? আর ক্লোজ শব্দের অর্থ হচ্ছে বাক্যাংশ। এখানেও গ্রুপ অফ ওয়ার্ড থাকে, এখানেও গ্রুপ অফ ওয়ার্ড থাকে, ভালো করে খেয়াল রাখবে। আমরা দেখবো যে যখন কোনো একটি শব্দগুচ্ছ আছে, এখন এই শব্দগুচ্ছের মধ্যে যদি একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটা হবে কি? ক্লোজ। আবারও ভালো করে তোমরা একটু খেয়াল করো। আমরা যখন দেখবো যে যখন কোনো শব্দগুচ্ছ আছে, শব্দগুচ্ছ বলতে আমরা কি বলি? একের অধিক, দুইটাও থাকতে পারে, তিনটা, চারটা, যেটাই থাকে। ওই শব্দগুচ্ছের মধ্যে যদি একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে তাহলে বুঝবো এটা আমরা ক্লোজ। আর যদি শব্দগুচ্ছের মধ্যে কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব না থাকে অথবা দুটার মধ্যে একটা আছে একটা নেই তাহলে আমরা কি বুঝবো? ফ্রেজ, ঠিক আছে? ফ্রেজটা মূলত এই পার্টস অফ স্পিচ হিসাবে কাজ করে। দেখো আমি উদাহরণে লিখে রাখছি, জানি এখানে এটা যেটা ফ্রেজ, তাহলে ফ্রেজটা কি? ফ্রেজটাও শব্দগুচ্ছ, ক্লোজটাও শব্দগুচ্ছ। ফ্রেজ শব্দের অর্থ কি? শব্দগুচ্ছ। ক্লোজ শব্দের অর্থ বাক্যাংশ বা শব্দগুচ্ছ, ঠিক আছে? এটা বাক্যের অংশ, বাক্যের অংশের মধ্যে থাকে এটা। তো এই দুটার মধ্যে পার্থক্য কি? যদি আমরা দেখি যে একগুচ্ছ শব্দগুচ্ছ আছে, মানে একগুচ্ছ বলতে একাধিক, দুইটা, তিনটা, চারটা, যেটাই থাক, ওই শব্দগুচ্ছের মধ্যে যদি একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটা ক্লোজ। আর যদি সাবজেক্ট কিংবা ফাইনাইট ভার্ব না থাকে অথবা সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে কিংবা ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট নাই, তখন বুঝবো এটা আমরা কি? ফ্রেজ। যেমন দেখো তো লেখা আছে কি? এই ফ্রেজের জন্য লেখা আছে কি? এ ম্যান অফ লেটার্স। দেখো এখানে একাধিক শব্দগুচ্ছ আছে, এ একটা শব্দ, ম্যান একটা, অফ একটা, লেটার্স একটা, তাই না? তাহলে এ ম্যান অফ লেটার্স তার মানে কি? সাহিত্যিক ব্যক্তি। এখানে কি কোনো সাবজেক্ট আছে? আছে, এ ম্যান, এটা ধরনের সাবজেক্ট, কিন্তু ভার্ব আছে নেই, ফাইনাইট ভার্ব নেই। আবার দেখো নিচেরটা দেখো, উই প্লে বল, আমরা কি করি? বল খেলি। তাহলে এখানে সাবজেক্ট আছে, দেখো উই, উই মানে কি? আমরা না? তারপরে কি? প্লে মানে কি? খেলে। তাহলে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে, তার মানে কি? যদিও এটা একগুচ্ছ শব্দ, এটাও একগুচ্ছ শব্দ, কিন্তু এখানে সাবজেক্ট আছে, ভার্ব নাই, এই জন্য এটা কি? ফ্রেজ। আর এখানে সাবজেক্টও আছে, ফাইনাইট ভার্ব আছে, এই জন্য এটা কি? ক্লোজ। তাহলে ডিয়ার লার্নার, এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি তোমাদের যে ফ্রেজ আর ক্লোজের মধ্যে পার্থক্য কি? ফ্রেজ হচ্ছে ওইটা শব্দগুচ্ছ, ওইটার মধ্যে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না। আর ক্লোজের মধ্যে